বকুল কোথা, পাওয়ার্ড বাই পার্লে নিউট্রিক্রাঞ্চ। বলো সমর, বাইক কোথায় গেল? এটা তো স্পষ্ট যে বকুল বাইক নিয়ে বেরিয়েছে, আর এখন আমরা এখানে এসেছি বলে সে ঘরে ঢুকতে পারছে না। বলুন বাইকটা কোথায়, বাইকটা কোথায় বলুন। বকুল বাড়িতে থাকলে ডাকুন, আমি জিজ্ঞাসা করবো। এইটুকু জানার জন্য আমার ওয়াইফকে ডাকার কোনো দরকার নেই অফিসার, আমি বলে দিচ্ছি। বাইকটা আপনি দেখতে পাননি কারণ বাইকটা আছে মেকানিকের কাছে। ওই পেছনের চাকায় বোধহয় কোনো ড্যামেজ হয়েছে, মোস্ট প্রবাবলি পাংচার। মিথ্যে কথা! ওই বাইক নিয়ে বকুল আমাকে, এরা মিথ্যে কথা বলছে, এদের কথা বিশ্বাস করে না অফিসার। এরা বকুলকে বাঁচাতে চাইছে, কিন্তু আমি ওকে ছাড়বো না। সমর, ভালো চাও তো বকুলকে এক্ষুনি হাজির করো আমার সামনে। আমি আপনাকে অনুরোধ করছি রজতবাবু, প্লিজ। দেখুন, আমাদের পরিবারের একজন সদস্য মারা গেছে, আমরা সবাই খুব ব্যথিত, আমরা সবাই এটা নিয়ে খুব ব্যস্ত আছি রজতবাবু। ফলে আমাদের পরিবারের কোনো সদস্য এখন এইরকম একটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বে, এটা কি করে সম্ভব? এটা কি করে আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব বলুন তো? আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বেশ সমর, তোমার কথা ভেবে আমি আর কোনো তর্কাতর্কি করব না, কিন্তু বকুলকে না দেখেও আমি যাব না। ঋষি যখন বলছে বকুল অসুস্থ, নিচে নামতে পারবে না, তখন আমরাই উপরে যাব, তাহলে সবটাই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। বেশ, চলুন। হ্যাঁ চলুন, গিয়ে দেখবেন আপনারা কত বড় ভুল করছেন। দাঁড়ান দাঁড়ান অফিসার, সরি, আমি আপনাদেরকে যেতে দিতে পারবো না। একজন মহিলার ঘরে আপনারা এইভাবে ঢুকতে পারেন না, এটা বেআইনি। আইনটা আমাকেই বুঝে নিতে দিন মিস্টার রায়, আপনি সামনে থেকে সরুন। না বললাম তো, বকুল অসুস্থ, ঘুমোচ্ছে, আমি আপনাদেরকে ওকে ডিস্টার্ব করতে দেব না। এরপরও যদি ওর সাথে আপনাদের দেখা করা এতটাই জরুরি হয়, তাহলে নিয়ম অনুযায়ী মহিলা পুলিশ নিয়ে আসুন, না হলে এই হ্যারাসমেন্টের জন্য আমি কিন্তু আপনার নামেও রিপোর্ট করতে পারি অফিসার। ভয় পাচ্ছ নাকি ঋষি? বেশ, আমরা বকুলের বেডরুমে ঢুকবো না, দরজা থেকেই উকি মেরে দেখবো ঘরে আছে কিনা। না, একদম না, আপনাকে আমি বকুলের আশেপাশেও যেতে দেব না। বিশ্বাস করি না আমি আপনাকে, আপনার নিঃশ্বাসেও বিষ আছে। ভালো কথা বলছি ঋষি, সামনে থেকে সরে যাও। ঋষি, ওনারা যদি বকুলকে দেখলে ঝামেলাটা মিটে যায়, তাহলে তুমি কেন বাধা দিচ্ছ? না মানে না সোনা বৌদি। অফিসার, আমার স্ত্রী কোনো দাগি আসামি নয় যে আপনি সন্দেহ করলেন আর যখন তখন তার বেডরুমে ঢুকে পড়লেন। আমি আবার বলছি, আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে প্রপারলি মহিলা পুলিশ নিয়ে আসুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনি মুখের মতো দেখছো কি? ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে দাও, আইন দেখাচ্ছে আমাদের। এক মিনিট অফিসার, এক মিনিট। ঋষি, ঋষি লক্ষ্মীটি মাথা ঠান্ডা রাখো, ওরা বকুলকে দেখে যদি শান্তি পায় তো দাও না, কেন আপত্তি করছো? না সোনা বৌদি, কাকুমনি প্লিজ বললাম। কাকুমনি মাথা ঠান্ডা রাখো, ওরা কেউ কিন্তু উপরে আমরা আছি তো, হয় না? শোনো, মাথা ঠান্ডা রাখো ঋষি, আমার কথাটা শোনো। এটা বেআইনি, কাকুমনি কেউ যেতে পারে না। ঠান্ডা রাখো ও কাকুমনি, ওকে একটু বোঝাও না। আমি দেখছি শোন, আমরা আছি তো, তুই কেন এত উত্তেজিত হচ্ছিস? এত চেঁচামেচি কিসের গো দিদি ভাই? বারাসাতের বকুলের আসল রং আজকে তুমি দেখবে। এখন কেমন আছো তুমি? বেটার গো, আমার তো মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছিল না, শরীরটা এত খারাপ লাগছিল, কিন্তু এখানে এত চিৎকার এত চেঁচামেচি আমি বাধ্য হলাম উঠতে। উফ বাবা, কি হয়েছে কেউ আমাকে একটু বলবে?
কি এবার বিশ্বাস হলো তো যে বকুল ঘরেই ছিল? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কোত্থেকে? আচ্ছা, ওনারা এত সকালে আমাদের বাড়িতে কি করছে? রজতাভ বাবু, উত্তরটা কি আপনি দেবেন নাকি আমি বলবো? বেশ, আমি বলছি। বকুল, তুমি নাকি একটু আগে বাইক নিয়ে গিয়ে রজতাবু বাবুর মাথায় পিস্তল ঠেকিয়ে ওনাকে মেরে ফেলার থ্রেট দিয়েছ। আমি? হ্যাঁ, আর শুধু তাই নয়, তুমি নাকি তর্কাতর্কি করতে করতে ওনাকে ঠেলে ফেলেও দিয়েছো। কি সাংঘাতিক কথা রজতাবু বাবু! ছি 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 ছি! আরে বাবা, আপনি এত বড় একজন মন্ত্রী, আপনাকে আমি... ছি, ছি, ছি। আপনি কোনো স্বপ্ন টপ্ন দেখেননি তো? দেখেছেন রজতাভ বাবু, এই জন্যে তখন থেকে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কোথাও একটা আপনার ভুল হচ্ছে। ভুল আমার হচ্ছে না সমর, তোমরা আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছো। বকুল নিশ্চয়ই বাড়ির পেছনের কোনো দরজা দিয়ে বাড়িতে ঢুকেছে, আর ঢুকে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। বোকা বনে গেছেন তো আপনারা রজতাবু রক্ষিত। আপনাদের বোঝার সাধ্যই নেই যে আমি কোন রাস্তায় বাড়ি ঢুকেছি। কিছু মনে করবেন না রজতাভ বাবু, এবার কিন্তু আপনি একটু বেশি বাজে বকছেন। হ্যাঁ, হতে পারে আপনার উপর অ্যাটাক হয়েছে, কারণ আপনি যেই পজিশনে আছেন তাতে তো আপনার অসংখ্য শত্রু থাকার কথা। হয়তো তাদের মধ্যেই কেউ কিছু করেছে। তাছাড়া এই ঘটনার সঙ্গে যে বকুলের কোনো সম্পর্ক নেই, এটা তো আপনি প্রমাণ করে দিচ্ছেন বারবার। হোয়াট? বুঝলেন না? আমি বোঝাচ্ছি আপনাকে। দেখুন রজতাভ বাবু, আমাদের বাড়িতে পেছনের কোনো দরজা নেই, আছে জানলা, আর তাতে মোটা গ্রিল দেওয়া। সুতরাং বকুলকে যদি বাইরে থেকে ভেতরে আসতে হয় তাহলে এই রাস্তা দিয়ে, মানে আমাদের সামনে দিয়ে আসতে হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? ঋষি ঠিকই বলেছে, আমাদের বাড়ির পেছনে কোনো দরজা নেই। ও আসবে কি করে? আপনাদের যদি এই কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনারা কিন্তু আমাদের বাড়িটা ঘুরে দেখতে পারেন। না না রজতাভ বাবু, আমি না বুঝতেই পারছি না, হঠাৎ করে এরকম একটা উদ্ভট অ্যালিগেশন নিয়ে আপনি আমাদের বাড়িতে এলেন কেন? তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পেরেছি। কি রজতাবু বাবু, আমি ঠিক বুঝেছি তো? আসলে ব্যাপারটা কি হয়েছে, ওই যে আমরা অরুণাভর বিরুদ্ধে থানায় গেছিলাম না রিপোর্ট লেখাতে, সেটাই রজতাবু বাবু ঠিক সহ্য করতে পারেনি, আর সেই বদলাটা নিতেই আজকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসে একটা মিথ্যে গল্প বানিয়ে হাঙ্গামা করছে, তাই তো? বকুল, তুমি যতই চালাকি করো আমি জানি আজ তুমি ওখানে ছিলে, তুমি আমাকে হুমকি দিয়েছো। এই যে অফিসার, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এদের অ্যারেস্ট করো। আমি রজতাভ রক্ষিত, আমি নিজে সাক্ষী দেবো। ওফ রজতাবু বাবু, আপনি ভুল করছেন। আরে বাবা, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ থাকে। একই রকম বাদ দিন, মানে ধরুন কাছাকাছি দেখতে, ঠিক আছে, আপনি ওরকমই আমার মতো দেখতে কাউকে দেখেছেন, সেইটাই আপনি ভুল করে এখন আমার উপর দোষারোপ করছেন। অফিসার, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এর কথা শুনছো? অ্যারেস্ট করো এদের। উফ অফিসার, জানেন আমি যেটা বলছি ঠিক বলছি। কি অফিসার, তাই তো? দেখুন রজতাবু বাবু, শুধুমাত্র মানে কারুর ভ্রমের ওপর নির্ভর করে না কাউকে ওরকম অ্যারেস্ট করা যায় না। যদি যেত তাহলে তো বলতে হবে অরুণাভ একই দোষে দোষী। অরুণাভর বিরুদ্ধেও তো থানায় তাহলে রিপোর্টটা লেখাতে হয়, তাই না? যাকগে, অনেক কথা হয়েছে। আপনারা দেখতে এসেছিলেন বকুল ঘরে আছে কিনা, দেখা হয়ে গেছে। প্লিজ এবার আপনারা আসতে পারেন। শুনুন স্যার, এখান থেকে
ইটের বদলে পাটকেল খেতে কিরম লাগে এবার বুঝতে পেরেছেন? চুপ। আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করার আগে একবার মনে করে নেবেন আমি আজ সকালে আপনাকে যে কথাগুলো বলেছি। বারাসাতের বকুল কখনো ফাঁকা আওয়াজ দেয় না। অফিসার, অফিসার নেই, কেউ নেই, ঠিক আপনার বডিগার্ডদের মতো আজ সকালে যেমন কেউ ছিল না। আপনি শুরু করেছিলেন না খেলাটা, আমি শেষ করব। নমস্কার, নিজের খেয়াল রাখবেন কেমন? সব ঠিক আছে তো স্যার? খেলা শেষ নয় বকুল, শুরু হলো। আসুন তো। ছোট বৌদি একদম ঠিক বলেছে। সেদিনের ওই ঘটনার বদলা নেওয়ার জন্য কিন্তু ওরা আজ এটা করলো। যেমন ছেলে তেমন তার বাবা। ভুল করে যদি আমার বিয়েটা অরুণাপুর সঙ্গে হয়ে যেত তাহলে ভাবো তো কি বাঁচানটাই না বাঁচিয়েছে ছোটদা ভাই আমাকে। আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পেরেছি বকুল, রজতাবু বাবু আজকে মিথ্যে কথা বলেননি। সত্যি কথা বলতে কি জানো তো ঋষি, 1 মিনিটের জন্য না আমারও মনে হয়েছিল বকুলি হয়তো ওই কাজটা করেছে, মানে ওনারা যেভাবে ক্লেম করছিলেন। কিন্তু বকুলের গলা শোনার পরই আমার মনে হয়েছে আমি কতটা ভুল ভাবছিলাম। কিন্তু শোনা বৌদি, এই কাজটা যেই করে থাকুক না কেন ফাটিয়ে দিয়েছে। এইসব লোকজনদের না একটু ভয় পাওয়া দরকার। ঠিক বলেছো, যত ভয় পাবে তত লোকের ক্ষতি করার আগে দুবার ভাববে। যাক যা হওয়ার হয়েছে। খিদে পেয়েছে সোনা বৌদি, ব্রেকফাস্ট দাও না। বাবা, যেই বউকে দেখলে অমনি বাবুর খিদে পেয়ে গেল। হ্যাঁ, এতক্ষণ তো চাটা পর্যন্ত মুখে দিচ্ছিলে না। মুখে দেবো কি, যা টেনশন হচ্ছিল আমার। কি বললে? বললাম খিদে পেয়েছে, চল 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 চল, খিদে পেয়েছে। কাকুমনি চলো, ব্রেকফাস্ট খাবে, চলো এসো। বকুল। হ্যাঁ কাকুমনি? বলছিলাম তুমি খাবারটা বাড়ো, আমি আসছি। আচ্ছা। আমি জানি বকুল, বাইকটার কিচ্ছু হয়নি। কালকে ওটা আমাদের বাড়ির গ্যারাজে আমি দেখেছি। আর এটাও জানি এই রকম একটা দুঃসাহসিক কাজ করার ক্ষমতা একমাত্র তোমারই আছে। কি হয়েছে জানো তোমার? কি হয়েছে? কি আবার হবে? না, এই যে কাজ আছে বলে চিৎকার করে বাড়ি মাথায় তুলছিল, এখন আবার ম্যাগাজিন পড়ছে। আমি চিৎকার করছিলাম? না, চিৎকার নয়, ওই একটু মিষ্টি স্বরে গান গাইছিলে। কোয়েল সি তেরি বলি কুকু কুকু কু। কাজ শেষ এখন? সেটা নিয়ে তোমার কি দরকার? তুমি যাও না, গিয়ে নিজের কাজগুলো করো। অদ্ভুত। কেলো করেছে, বেবির চোখ দুটো তো লোভে চকচক করছে। এক্ষুনি না আবার এইসব শাড়ি কিনতে চায়। উফ বাবা, কি ঝামেলা। বেবি, এই দেখো না দেখো না দেখো না, দেখো এই শাড়িটা কি সুন্দর দেখতে। চোখে এটা কি বললো? আরে আমি ঠিক করে দিচ্ছি, আগে তুমি শাড়িটা দেখো কি সুন্দর দেখতে। তুমি আমাকে এই শাড়িটা কিনে দেবে গো? হ্যাঁ, বলো না বলো না বলো না। না, দেবো 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 দেবো, আগে এটা আঁচলটা দাও। দেবে? তুমি সত্যি আমাকে এই শাড়িটা কিনে দেবে? কবে দেবে? এই বলো না। দেবো। কালকে কিনে দাও। তাড়াহুড়ো সব কিছুতে। হ্যাঁ, সব কিছুতে তাড়াহুড়ো বলেছিল কিনে দেবো। বড়লোক হয় তারপর কিনে দেবো। এই দেখো, বড়লোক খাবো। তুমি এই শাড়িটা পরবে, তারপর আমি কোট প্যান্ট পরবো, এখানে একটা গোলাপ গোজা থাকবে, দুজনে হাতে হাত ধরে ঘুরবো। টাকা না থাকলে ওসব হয়? হ্যাঁ, অপদার্থ তুমি না, একটা অপদার্থ। আর শোনো, তুমি না সারা জীবন অপদার্থই থেকে যাবে, গরিবই থেকে যাবে তুমি। হ্যাঁ, আমার মতো গরিবের তো স্বপ্ন দেখেই জীবন কেটে যাবে। ঠিক, তোমার মতো গরিবের বেঁচে থাকাই উচিত না। জমের অরুচি।
লজ্জা করছে না না এই কথাগুলো বলতে? ছি 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 ছি। অবশ্য আমি তোমাকে কি বলছি, দোস্ত আমার এই পোড়া কপালে। আজ বকুল বকুল যে সুখে শান্তিতে আরামে আছে, সেই সব কিছু আমার পাওয়ার কথা ছিল, আমার। এই বিয়েটা নিয়ে আফসোস হচ্ছে বুঝি তোমার? নাকি ঋষিকে পাওনি বলে আফসোস? জানো তুমি তো আমাকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে, বলো? তাহলে এই ছাড়ো তো, ছাড়ো তুমি আমাকে। তোমাকে বিয়ে করা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল কুনাল, সব থেকে বড় ভুল। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না সব ঠিকঠাক মিটে গেছে। মানে ঠিক আমরা যেমনটা চেয়েছিলাম সেরকম। বকুল ওস্তাদ থাকতে টেনশন লেনে কা নেই, দেনে কা হ্যায়। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুমি যখন আসছিলে না আমার কিন্তু সত্যি টেনশন হচ্ছিল। আরে ভদ্রলোকেরা কি সহজে পারে এরকম টেরা বেকা গেম খেলতে? পারে না তো। আর এই ভদ্রলোকের ভালো মানুষের সুযোগ নেই ওই রজতাভ রক্ষিতের মতো শয়তানগুলো। এই তুমি এলে কি করে? মানে আমাদের বাড়িতে তো সত্যি কোনো পেছনে দরজা নেই, কোনো গুপ্ত দরজাও নেই। হঠাৎ দেখি ম্যাজিকের মতো সিঁড়ি দিয়ে নামছে। হ্যাঁ তোমাকে দেখে আমি বুঝতে পেরে গেছিলাম যে আমরা গেমটা জিতে গেছি, কিন্তু তুমি এলে কি করে? আর বাইকটাই বা রাখলে কোথায়? বাইক রাখা আছে বাইকের জায়গায়, রাস্তায় রেখে এসেছি, ওটা নিয়ে চাপ নেই। আর আমি এলাম কার্নিশ পে। আরে বাথরুমের পেছনে যে বড় আম গাছটা আছে না, ওইটাই আমাকে হেল্প করে দিচ্ছে। বাবা কি গেছো বউ আমার। গেছো হোক আর দোষী হোক, যাই বলো আমার বউ কিন্তু ওস্তাদ। আমি ভাবছি রজতাভ রক্ষিতের কথা। আজকের সকালটা না ও মনে রাখবে, সারা জীবনেও ভুলতে পারবে না। আমি জানি এখন ও ঠিক কি ভাবছে। ও জাস্ট এইটাই ভাবছে যে ওটা যদি খেলনা পিস্তল না হতো। আমাকে বেরো না, তীর বলো না, তীর বলো না, আমি তোর পায়ে ধরছি। এইটা নকল ছিল বলে না এত আফসোস করবেন না, পরের বারেরটা আসল হবে। আমার কিছু চাই না স্যার, ভাবলাম আপনার যদি কোনো কাজে লাগে। আরে ওই বকুল মেয়েটা আপনার এই অবস্থা করেছে, আমি তো বাইরে শুনে একেবারে দৌড়াতে এলাম। মেয়েটা নাকি আপনাকে ফেলে একেবারে বেধড়ক, এই জন্য স্যার। হরামজাদা, কাটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ বেরো বেরো আমার চোখের সামনে থেকে, বেরো আমার চোখের সামনে আসবি না, বেরো বেরো বেরো। এই শোন, এই দুজন না, চারজন বডিগার্ড পাঠিয়ে দে আমার এই ঘরে, আমার এই দরজার সামনে সব সময় থাকবে, আমার সঙ্গে থাকবে। হ্যাঁ যা, বেরো। মেয়েটাকে বিশ্বাস নেই, কি সাংঘাতিক মেয়ে। খুব রোয়াব নিচ্ছিলেন না রজতাভ রক্ষিত, সঙ্গে পুলিশ নিয়ে এসেছেন বলে? খুব। তার মধ্যে তুমি আবার SMS করলে টায়ার পাংচার। আমার অবস্থাটা ভাবো তখন। আমি তো ভাবলাম পুরো গেম ওভার, এবার শিওর ধরা পড়ে যাব। বকুল ওস্তাদ আজ অব্দি কারুর কাছে হারেনি, শুধু একটা ক্রিকেট ম্যাচ ছাড়া, ঋষি রায়ের কাছে। তো এলে কি করে? মানে আবার জোর করে লেফট নাওনি তো কারোর কাছে? ঠিক যেমন আমার গাড়িতে নিয়েছিল, মনে আছে? মনে আছে, তবে তোমার মতো ভিতুরাম এক পিসি হয়, তো ওই জন্য লিফট আর নেওয়া হলো না। তাহলে দৌড়ে? ইয়েস। এতটা রাস্তা? হ্যাঁ, বকুল ওস্তাদ ছোট থেকে 1000 মিটার দৌড়ে ফার্স্ট প্রাইজ পেয়ে এসেছে। আজকে সেই দৌড়টাই আর কি কাজে লেগে গেল। কুর্নিশ তুমি না থাকলে যে কি হতো আমাদের। আর তুমি না থাকলে এদিকটা কে সামলাতো? তোমাকেও কুর্নিশ। হাতে আর মারতে হয়নি রজতাভ রক্ষিতকে, দেখেই বোঝা যাচ্ছিল সপাটে কেউ চড় কষিয়েছে গালে। একটু হলেও শিক্ষা হয়েছে ওর আজ। তবে আমার কিন্তু
উল্টোটাই মনে হচ্ছে। মানে ওই রজতাভ রক্ষিত আজকের ঘটনায় ভয় পেয়েছে এবং আজকের ঘটনার কথাও সারা জীবন মনে রাখবে, কিন্তু আজকের ঘটনায় ও দমে যাবে এটা ভাবাটা কিন্তু ভুল। আজকের ঘটনাটা ও না খুব সহজে হজম করতে পারবে না। ও রাগে অন্ধে আরো সাংঘাতিক কিছু একটা করতে যাবে, রিস্ক নেবে, আর আমাদেরকেও সেই সুযোগটাই নিতে হবে, আমাদেরকেও তৈরি থাকতে হবে।